ডিভোর্স দিতে উকিলের কাছে গিয়েছিল জানতে পেরে পারুল আর রায়ানকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিল দাদু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে পারুল আর রায়ান একা একা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। তখন পারুল বলে, থামবে কিনা, আমাদেরকে এভাবে ঠকালো। তখন রায়ান বলে, আমি তো ভাবতেই পারছি না, বাড়ির সবাই মিলে আমাদেরকে এভাবে ঠকালো। ঠাম্মিও শেষ পর্যন্ত ওদের দলের নাম লিখিয়ে অভিনয় করলো, এভাবে অভিনয় করলো, আমাদেরকে ঠকালো। আমি তো ভাবতে পারছি না কি করবো পারুল। তখন পারুল বলে, শোন রায়ান, আমাদের না বারবার করে এভাবে সবাই আটকে দেবে, কি করব আমরা? বাহিরে না হয় সবার সঙ্গে লড়াই করে নেব, কিন্তু বাড়িতে বাড়িতে আমরা বাড়ির মানুষদের সঙ্গে কি করে লড়াই করব বলতো? তখন রায়ান বলে, ঠিক বলেছিস পারুল, এবার আমাদেরকে দুজনকে মিলে যা করার করতে হবে। তখন পারুল রায়ানের দিকে তাকিয়ে বলে, আচ্ছা রায়ান, তাহলে এবার কি করবি বল। তখন রায়ান বলে, পারুল, আমরা দুজনে যা করার করব, আমাদেরকে ডিভোর্সের লয়ারের কাছে যেতে হবে। তখন রায়ানের মুখে এই কথা শুনে পারুল খুব কষ্ট পায়। তারপর রায়ান বলে, কিরে পারুল, বল কিছু। তখন পারুল বলে, হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে বিয়েটা ভাঙতেই হবে। ওইদিকে দেখা যাবে রুকুর বন্ধুরা সবাই মিলে আসে নারা গোয়ালে। তখন তো রুকু ওদের দেখে খুব খুশি হয়। তখন নিবিড়কে রুকু জড়িয়ে ধরে। তারপরে দেখা যাবে গোপালের মা, কাকিমা আর ভাদু এসে এটা দেখেই তখন কাকিমণি বলে, নতুন বউ। তখনই রুকু সরে যায়। তারপরেই রুকু নিবিড়কে বলে, নিবিড়, এই হলো আমার শাশুড়ি মা, আর আমার কাকি শাশুড়ি, আর হলো আমার ননদ ভাদু। তখনই নিবিড় ওদের সঙ্গে হাত মেলাতে গেলেই অবাক হয়ে যায় গোপালের কাকিমণি আর গোপালের মা। তারপরে দেখা যাবে গোপালের কাকিমণি গোপালের মাকে বলে, দেখেছো দিদি, কেমন হ্যাংলা মেয়ে, কেমন বন্ধুত্ব, যে অন্য একটা বেটা ছেলেকে জড়িয়ে ধরলো। তারপরে দেখা যাবে গোপাল মিষ্টি নিয়ে আসে, আর এসেই বলে, তোমরা চলে এসেছো, তোমরাই তো রুকুর বন্ধু তাই তো, তোমাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? তখন গোপালকে দেখেই রুকুর বান্ধবীরা পা থেকে মাথা পর্যন্ত দেখতে থাকে। তখন নিবিড়ও গোপালকে দেখে চমকে যায়। তারপরে রুকু বলে, এরা হলো আমার বন্ধু। তখন সবার সঙ্গে গোপালকে পরিচয় করিয়ে দেয় রুকু। তারপর দেখা যাবে গোপাল নিবিড়কে বলে, আপনার কথা না আমি অনেক শুনেছি, রুকুর মুখে এত শুনেছি কি বলবো, আপনি তো বিদেশে চলে গিয়েছিলেন তাই তো, এখন এসেছেন, আপনাদের তো অনেক পুরাতন বন্ধুত্ব। তখন নিবিড় বলে, হ্যাঁ, আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম। তখন কাকিমণি বলে, হ্যাঁ, সেটা তো দেখেই বুঝতে পারলাম। তখনই গোপাল ওর মা আর কাকিমণির কাণ্ডটা বুঝতে পেরে গোপাল বলে, আচ্ছা ঠিক আছে, আপনারা এত দূর থেকে এসেছেন, আপনারা বরং একটু রেস্ট নিন, আমরা খাবার দাবার ব্যবস্থা করছি, চলো চলো। এই বলে গোপাল ওর মা, বোন আর কাকিমণিকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপরে নিবিড় রুকুকে বলে, রুক্মিণী, আমি তো ভাবতেই পারছি না, তুই কি না এই গ্রামের বউ হয়ে গেছিস, আবার সবকিছুর সঙ্গে মানিয়েও নিয়েছিস। তখন রুকু বলে, মানিয়ে নেওয়ার কি আছে বল, এই গ্রামটা না খুব ভালো, আর তাছাড়া গোপাল গোপাল মানুষটা খুব ভালো, আমার খুব টেক কেয়ার করে জানিস তো। তখন তো নিবিড় বলে, তাহলে তো বলতে হবে তুই খুব ভাগ্যবান। তখনই রুকুর বান্ধবীরা বলে, এগুলো কি বলছিস তুই রুক্মিণী, আমরা তো ভাবতেই পারছি না, ক্লাসে ফার্স্ট হওয়া মেয়েটা কিনা এই ন্যাড়া গোয়ালে এরকম গায়ে একটা ছেলেকে বলছে সে খুব ভালো, কি বলছিস তুই? তখন রুকু বলে, হ্যাঁ রে, ও আমার কাছ থেকে কোনো কিছুই চায় না, আর জানে যে আমি সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে পারছি না, পারবো না। তারপরেও ওর সম্মান ভালোবাসা একটু কিন্তু কমেনি। আর তাছাড়া ওকে ভালোবেসে আমি এখানে থেকে গেছি, এই গ্রামকে আমি ভালোবেসে ফেলেছি, আর আমি ওর সঙ্গে মানিয়ে নিইনি রে, ও আমার সঙ্গে মানিয়ে নিয়েছে। তখন এই কথা শুনে নিবিড় খুব খুশি হয় আর বলে, সত্যি রুক্মিণী, আমার খুব ভালো লাগছে, সত্যি কথা, তাহলে তো বলতে হয় যে গোপাল খুব ভালো ছেলে। তখন রুকু বলে, হ্যাঁ। তারপরে রুকুর বান্ধবীরা বলে, তাহলে তুই যে বলেছিলি ফ্যাশন ডিজাইনিং হবি, তোর এই স্বপ্ন, এগুলো ছেড়ে তুই এখানে পড়ে থাকবি? তখন রুকু বলে, না রে, আমি তো পড়ে নেই, আমি এই গ্রামেই না গ্রামের মেয়েদের নিয়ে একটা তাঁতকল খুলেছি, সেখানে সবাইকে নিয়ে আমরা শাড়ি বানাই, আমাদের তাঁতকলের নাম দিয়েছি তন্তু সজ্জা, আর আমাদের শাড়ি না পুরো বাংলায় ছড়িয়ে পড়েছে রে। তখন নিবিড় বলে, তাহলে তো খুব ভালো কথা, চল এক্ষুনি দেখতে যাবো। তখন রুকু বলে, না, আগে খাওয়া দাওয়া, তারপরে তোদেরকে আমি এই পুরো গ্রামটা ঘুরে দেখাবো, ঠিক আছে? তখন নিবিড় বলে, ঠিক আছে, আমি কিন্তু ছবি তুলবো। তারপর রুকু বলে, ঠিক আছে। ওইদিকে দেখা যাবে রায়ান আর পারুল মিলে একটা উকিলের সঙ্গে দেখা করতে যায়। তখন উকিল বাবু বলে, বলুন, আর তোমাদের কিভাবে সাহায্য করতে পারি, বিয়ে সবকিছু আমি করাতে পারবো। তখনই পারুল আর রায়ান বলে, না না, আমরা অন্য সমস্যার জন্য এসেছি। ঠিক তখনই দেখা যাবে দুজন ক্লায়েন্ট এসে দুজনের মধ্যে ঝগড়া করতে থাকে আর বলে, এখনই তোকে আমি ডিভোর্স দেব। তখন স্বামী স্ত্রীকে ডিভোর্স দিতে চায় আর স্ত্রীও স্বামীকে ডিভোর্স দিতে চায়। তখন রায়ান আর পারুল এরকম কাণ্ড দেখে দুজনকেই থামায় আর বলে, আপনারা বসুন বসুন,
বসুন, মাথা ঠান্ডা করুন। তারপর দুজনকে জল খাইয়ে বলে, আচ্ছা আপনাদের সমস্যাটা কি বলুন। তখনই মহিলা বলে, জানো তো, আমরা দুজনে চাকরি করি, এক সময় দুজন বেরিয়ে যাই, এক সময়তেই আসি, কিন্তু না, সে এসে রেস্ট করবে, পায়ের উপর পা তুলে বসে থাকবে, আর আমি আমি সব ঘরের কাজ করব। কেন? একরকমই তো দুজন কাজ করি। তখনই লোকটা বলে, কেন? আমার মা আসলে যত ঝামেলা, আর নিজের মা এসে যে আর আর যাওয়ার নামই নেয় না। তখন তখন এই কথাতে পারুল বলে, দেখুন, এই সমস্যার জন্য কেউ ডিভোর্স দিতে চায়? আপনাদের সমস্যাগুলো তো খুব ছোট, এগুলো কথা বলে নিলেই মিটিয়ে নেওয়া যায়, কি যে বলেন না। তখনই রায়ান বলে, হ্যাঁ তাই তো, আপনারা দুজনে যখন চাকরি করেন আর দুজনেই যখন সংসার, তাহলে দুজন কাজগুলো ভাগ করে নিলেই তো হয়। নিজেদের মধ্যে বোঝাপড়াটাই সব থেকে জরুরি। আপনারা দুজন কাজগুলো ভাগ করে নেবেন। 3 দিন আপনি কাজ করবেন, 3 দিন আপনি কাজ করবেন। আর তাছাড়া একদিন গিয়ে সিনেমা দেখে আসবেন, ঘুরে আসবেন, বাইরে খাবার দাবার খেয়ে আসবেন, তাহলেই তো হয়ে গেল, ব্যাস মিটে গেল। তখন পারুল বলে, হ্যাঁ তাই তো, আর কারো মাকে নিয়ে কথা বললে তো তার খারাপ লাগবেই। আপনি বরং আপনার শাশুড়ির দিকে মন না দিয়ে আপনি বরং আপনার হাজবেন্ডকে বলুন না, আপনার হাজবেন্ডই আপনাকে সাহায্য করবে। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি গুলো মিটিয়ে নিলে না আর কোনো সমস্যাই হয় না। আমাদের দিয়ে দেখুন না, আমাদের শুরুটাই হয়েছিল ঝগড়া দিয়ে, তারপরে এখন আমরা ভালো বন্ধু। কিরে রায়ন, ঠিক না? তখন রায়ন বলে, হ্যাঁ, আমরা এখন ভালো বন্ধু হয়ে গেছি। তাই এরকমই আপনারা যদি একসঙ্গে থাকেন না, নিজেদের মধ্যে বোঝাপড়া গুলো ঠিক রাখলে আর ডিভোর্স দিতে হবে না। তখনই লয়ার বলে, হ্যাঁ তাই তো, এই তো, ওরাই তো কি সুন্দরভাবে সমাধান করে দিল। আমি বরং একটা স্ট্যাম্পে আপনাদের সই করিয়ে নেই, আপনারা দুজন সে অনুযায়ী কাজ করবেন, ঠিক আছে? তারপরে দেখবেন নিজেদের মধ্যে একদম সব ঝামেলা মিটে গেছে। তখনই একটা স্ট্যাম্প এনে দুজনকে সই করিয়ে দেয়। তখনই পারুলকে দুজন মিলে থ্যাঙ্কস দেয়, আর রায়ানকেও। এইদিকে পারুলের সঙ্গে ওই মহিলার পাঁচটা অদল-বদল হয়ে যায়। তখন মহিলার লোকটা সেখান থেকে চলে গেলেই পারুল আর রায়ানকে বাহবা দিতে থাকে উকিলবাবু, আর বলে, নাও এবার তোমাদের সমস্যা বলো। তখন পারুল আর রায়ান বলে, আমরা ডিভোর্স দিতে চাই। তখন লয়ার চমকে যায় আর বলে, কি বলছো তোমরা? তোমরা কি পালিয়ে বিয়ে করেছো? তখনই রায়ান বলে, না, আমাদের জোর করে বাড়ি থেকে বিয়ে দিয়ে দিয়েছিল। তখনই উকিলবাবু বলে, একদম ঠিক কাজ করেছে, তোমাদের জোরই না ভগবান করে দিয়েছে, তোমাদের ডিভোর্স করালে আমার পাপ হবে, তোমাদের ডিভোর্স আমি করাতে পারবো না। তখন পারুল বলে, মানে আপনি ডিভোর্স করাবেন না তো? তখন উকিলবাবু বলে, না, আমি ডিভোর্স করাবো না তোমাদের। তখন রায়ান আর পারুল বলে, ঠিক আছে, আপনি ছাড়া কি শহরে আর কোনো উকিলবাবু নেই? আপনি করাবেন না তো কি হয়েছে, আমরা অন্য উকিলের কাছে যাব। এই বলে দুজন বেরিয়ে সেখান থেকে চলে গেলে তখন উকিলবাবু তার অ্যাসিস্ট্যান্টকে বলে দেয় যে সব জায়গায় খোঁজ করে দাও, খোঁজ লাগিয়ে বলে দাও যেন রায়ান বসু আর পারুল চক্রবর্তীর কেউ ডিভোর্সের কেসটা না নেয়। তখনই তার অ্যাসিস্ট্যান্ট বলে, ঠিক আছে। ওইদিকে দেখা যাবে রুকু নিবিড়দের সবকিছু ঘুরে ঘুরে দেখাতে থাকে, আর রুকুর সব সব ছবি তুলতে থাকে নিবিড়। তারপর দেখা যাবে রুকু আর নিবিড়কে কাছাকাছি দেখে গোপালের মা কাকিমণি বলে, দেখেছো একটা অন্য পরপুরুষের উপর কিভাবে ঢলে পড়ছে নতুন বউ? এগুলো কি ঠিক? আর গোপালটাও যে না, একদম চোখে পট্টি পড়ে আছে। তখন ভাদু বলে, ও তো বোকাই, দেখো না যে ওর বউয়ের কথা ওঠে আর বসে। তখনই গোপালকে ডেকে গোপালের মা বলে, গোপাল, হ্যাঁ রে, তোর বউ একটা অন্য পরপুরুষের উপর এমন ঢলে ঢলে পড়ছে, তুই কিছু বলবি না? তখন গোপাল বলে, মা, ওরা পুরনো বন্ধু, আর এতে তো আমি খারাপ কিছু দেখছি না, শুধু শুধু আমার কানে বিষ ঢালবে না, বুঝতে পেরেছো? তখন রূপুর সম্মান রক্ষা করে গোপাল গোপাল মা আর কাকিমাকে জব্দ করে দেয়, যা শুনে রূপু খুব খুশি হয়। অন্যদিকে দেখা যাবে পারুল আর রায়ান বাড়িতে আসে। তখন রায়ান বলে, কি করবো পারুল বলতো, এবার আমাদের অন্যভাবে ব্যবস্থা করতে হবে। তুইও তোর বন্ধুদের কাছ থেকে খোঁজ লাগা, আমিও আমার বন্ধুদের কাছ থেকে খোঁজ লাগাচ্ছি, অন্য লয়ার তো খুঁজতে হবে। তখনই পারুল ওর এক বান্ধবীকে ফোন করে বলে, আসলে আমার এক দিদির না হাজবেন্ডকে ডিভোর্স দেবে, তাই একজন লয়ারের দরকার, তোমার কাছে আছে? তার বর না প্রতিদিন এসে পিটায়, মদ খেয়ে মাতলামো করে। তখনই ফোনটা রাখলে রায়ান বলে, এই, এগুলো তুই আমাকে বললি? তখন পারুল বলে, তুই যা তাই তো বলেছি, ঠিকই বলেছি। তখন রায়ান বলে, আমি মদ খাই, তোর উপর হাত তুলি? তখন এই নিয়ে দুজন ঝগড়া করতে থাকে। তখন রাকা, তরিতা সহ সবাই দরজার আড়াল থেকে শুনতে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।